প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইসলাম, কোরআন, হাদিস ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী এবং জানা দরকার। কিন্তু এমন একটি বই, যে বইয়ে ইসলামের মূল কথাগুলো, সার নির্যাসগুলো একত্রিত করা থাকবে। তাওহীদ, ঈমান, ইসলামের ৫ টি স্তম্ভ, গুনাহ, তাজকিয়াতুন নফস যেগুলো কোরআনের মূল কথা। এরকম বই বাংলা ভাষায় নাই বললেই চলে। সেই অভাবটা পূরণ করার জন্য আপনাদের অবশ্য পাঠ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই 'আল্লাহর পথে যাত্রা'। এই বইটি পড়লে অবশ্যই আপনার হৃদয়ে আল্লাহর সাথে পরিসম্পৃক্ত হবে এবং অবশ্যই আপনার হৃদয় অনেক ধরনের কলুষতা থেকে মুক্তির যে রাস্তা, হৃদয়ের মুক্তির যে রাস্তা, এই রাস্তায় আপনি সফর করতে পারবেন ইনশাআল্লাহ। এই বই সালাফে সালেহিনের অসংখ্য বইয়ের সারমর্ম। বিশেষ করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই সমূহের সারমর্ম এই বইয়ে পাবেন। এছাড়া আমার অন্যতম আরেকটি বই 'রিজিক'। যারা অনেকেই রিজিক নিয়ে চিন্তিত, চাকরি, ব্যবসা, বাণিজ্য, ধন সম্পদে বরকত, তারা অবশ্যই এই বইটি পড়বেন। কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা। এটি মূলত আমাদের দেশে যে ফিতনা একটি চলমান আছে, ইনকারে হাদিস, হাদিস অস্বীকার করার যে ফিতনা। তারা যে ধরনের যুক্তি এবং দলিলগুলো দেয় কোরআন থেকে, আমরা এই বইয়ে চেষ্টা করেছি শুধু কোরআন থেকে দলিল দিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ বা হাদিস আমাদের জন্য অবশ্যই আমল করতে হবে এবং মানতে হবে। এবং হাদিস অস্বীকারীদের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বই, আমরা হাদিস মানতে বাধ্য। এই ২ টা বই আপনারা একত্রে যেকোনো ব্যক্তি যদি অধ্যয়ন করেন, আশা করি হাদিস অস্বীকারের যে ফিতনা আছে, ফিতনার ওয়াসওয়াসাগুলো আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং অন্য কাউকে যদি হেদায়েত করতে চান, গিফট করতে পারেন। ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব। সমসাময়িক মুসলিম বিশ্ব নিয়ে আমাদের মধ্যে আলাপ এবং আলোচনা করার মতো আ সেরকম আমরা দেখি না বললেই চলে। তো আলহামদুলিল্লাহ এই বইয়ে আপনি আফগানিস্তান থেকে শুরু করে, সিরিয়ার গৃহযুদ্ধ থেকে শুরু করে, আপনি আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, ফিলিস্তিন, গাজার পরিবেশ পরিস্থিতি, বলা যায় সমগ্র মুসলিম বিশ্বে যা চলতেছে তার সবই আপনি পাবেন ইনশাআল্লাহ এই একটি বইয়ের মধ্যেই। মিন্নাতুল বারী এটি অত্যন্ত একটি ইলমি গ্রন্থ। ইতিমধ্যে ২ টি খণ্ড প্রকাশিত হয়েছে। ১ম খণ্ড ভূমিকা হিসেবে ইমাম বুখারীর জীবনী এবং সহিহ বুখারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে লিখেছেন তার উপর বিস্তর আলোচনা সহিহ বুখারীর উপর। এবং সহিহ বুখারীর মধ্যে কোনো সহিহ জাল হাদিস আছে কিনা, সেগুলোর বিষয়ে কোনো অভিযোগ থাকলে সেগুলোর খণ্ডন, এটি ১ম খণ্ডে। আর ২য় খণ্ডে ওহীর অধ্যায় এবং কিতাবুল ঈমান অধ্যায়ের ব্যাখ্যা। এবং ৩য় খণ্ড মাসিক আল ইতিসামে চলমান আছে। তো এই বই অত্যন্ত ইলমি, কিন্তু সকলের জন্য খুবই উপকারী। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কতটা গভীরভাবে আরবি বইগুলোতে করা আছে, কেউ যদি এই বইটি পাঠ করে সে সেই গভীরতাটা আঁচ করতে পারবে এবং তার জ্ঞানের মধ্যেও গভীরতা তৈরি হবে। আর মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য তো এই একটি বই যথেষ্ট বুখারী পড়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।